মাই গড, ও মাই গড, দেখা যাচ্ছে? আমি এখন নেয়ারেবল 6 তলার বিল্ডিং এর ছাদ হলো 7 তলা, তার উপরে পানির ট্যাঙ্কি, তার ছাদ, অর্থাৎ আমি 8 তলার উপরে। মাশাআল্লাহ, আল্লাহ দান করছে আমাকে যা। লাস্ট ওয়ান মাই সান আব্দুল ওসমান শাফিদ কেতা সবসময় আছে আমার সাথে। সে প্রচন্ড হেল্পম্যান, আমাকে যথেষ্ট হেল্প করে থাকে সবসময়। ওকে টোকে উল্টা পাল্টা করে রাখছেন কেন? ওকে টোকে সবসময় থাকে সাথে, আওয়াজ হতেছে না? অনেক ধন্যবাদ বন্ধুগণ। এখন আসছি আমরা ছাদ প্রদর্শন করতে। আপনারা দেখতে পেলেন আমাদের পুকুরটা, মানে আমার ছেলের অ্যাকুরিয়াম পুকুরটি দেখতে পেলেন। এখন একটু উপরে থেকে দেখাইতেছি। ইতিপূর্বে কন্টেন্টটি আপনারা পুকুরের দেখেছেন মাছ সহকারে, মাশাআল্লাহ। এখন দেখবেন আমাদের ওই উপরের ছাদটি প্রদর্শন করতেছি। এটা হলো আমাদের এলাচ গাছ, সেই স্বপ্নের এলাচ গাছ। আমার অনেক গাছ হয়েছিল, এখানে ফুল এসেছে গাছে। এটা 4 বছর পড়েছে, ম্যাচুরিটি চলে এসেছে। এই যে ফুল, এলাচ গাছে ফলন আসতে 4 বছর লাগে, এবং ফুল এসেছে মানে এটা ম্যাচুরিটি চলে এসেছে মাশাআল্লাহ। এখান থেকে কিছু গাছ আমি স্থানান্তর করেছিলাম, সেই গাছগুলি অযত্নে মরে গেছে। দায়িত্ব দিয়েছিলাম যাকে, সেকে দায়িত্ব পালন করতে পারেনি সে সুন্দরভাবে। এখানে গাছগুলি দেখাও একটু সুন্দরভাবে। আম গাছ মরে আছে, এই আম গাছ, আম নেই। একটি রোয়াল গাছ, এবং এদিকে দেখাও, খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখতে। কেল ভাবে টবগুলি সাজানো, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন না। ওটার মধ্যে মাটি এনে মাটি দিয়ে বস্তাটা ওইভাবে রেখেছে। সব ধরো, এই গাছটা ধরো, সুন্দরভাবে কেল করে সাজানো টবগুলো আছে। বস্তা মাটি আনছে, বস্তা রেখে দিয়েছে। গাছগুলি মরি অবস্থা, টব ভেঙে রয়েছে, একেবারে অযত্নে থাকার মতো। খুবই খারাপ লাগছে আমার কাছে দেখে। এগুলি, এই যে ময়লা, এখানে ময়লার স্তূপ, এখানে তারপরে টব দেখা, ওদিকে গাছ। আমরা ওইদিকে সামনে যাব, অনেক গাছ আছে সেখানে। এখান থেকে একটু ঘুরিয়ে নেই। এখানে পুকুরের পাশে কলা গাছ, খুবই সুন্দর লাগছে। অন্যান্য সৌদি খেজুর গাছ, সেই সাথে এখানে ময়লার স্তূপ, এগুলি পরিষ্কার করতে হবে। আমি আসলে আজকে আসছি ছাদকে দেখতে। এখানে কলমি শাক হচ্ছে আমার, অনেক অজস্র কলমি শাকের মধ্যে একটু বীজ রয়ে গেছে। এখানে মাটি রাখা বস্তায় আত্মঘাতিক ভাবে গাছ হয়ে যাওয়া, এটা আসলে সত্যিকারে আমরা বুনিনি। এই গাছ হয়েছে মাটির বস্তায়, মাটি রেখেছি টপে দেওয়ার জন্য। ওদিকে ঘুরে ওই টপগুলি দেখা, অযত্নে পড়ে থাকা টপ, সেই সাথে অনেক ভাঙারি জিনিসপত্র, কিছু টিন, এবং এদিকে একটু দেখান, অনেক ময়লা মালি। এটি খুবই বিশ্রী ব্যাপার। এদিক দিয়ে ঘুরিয়ে এদিক দিয়ে নেন, ক্যামেরাটা প্যানিং করে নেন, ঘোরান। বড় একটি পুকুর, সেটাও এখন হ্যাচারি করতে যে হিমশিম খেয়ে আমরা এভাবে রেখেছি। পরে চিন্তা চেতনায় আসে যা করবো তা, আপনাদের কাছে দোয়ার প্রত্যাশা। বন্ধুগণ, আমরা এখন যাচ্ছি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। এতক্ষণ উত্তর সাইডের উত্তর পুকুর, আমার ছেলে অ্যাকুরিয়াম পুকুর দেখলেন, এবং উত্তর সাইডটি হ্যাঁ দেখান, ওইখান থেকে, এটা আমার বড় ছাদ, ওইখান থেকে উত্তর দিক থেকে আমরা ঘোরাও দক্ষিণ দিকে যাচ্ছি। মাশাআল্লাহ, ওইখানে যদিও অনেক খালি টব আপনারা দেখেছেন। ওই যে এখানে টপটি দেখাও, ওইখান থেকে টপটি ধরো। আরো অনেক টবে অনেক মাটি দেওয়া, অযত্নে রাখা, অনেক ময়লা তো আছেই সাথে। কিন্তু সেই সাথে আপনারা দেখছেন, এখান থেকে ধরেন, সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন গাছারণ্য। এটা আমাদের দক্ষিণ সাইড পুরো গাছগুলো ধরেন সুন্দরভাবে আব্বা, একেবারে এইভাবে প্ল্যানিং করে এখানে এসে, এখান থেকে ক্যামেরাটা এদিকে একটু ঘুরান, এদিকে একটু ঘুরান। ভেরি গুড। ওটা ধরেন, এগুলি ধরেন, এটা ধরেন, এগুলি ধরেন। সামনে একটা ময়লার স্তূপ, এটা সরাইতে হবে নিঃসন্দেহে। এদিকে ধরেন, প্ল্যানিং করে এদিক দিয়ে আসেন। ভেরি গুড টপ, এক্সেলেন্ট একটি ছাদ বাগান দেখছেন বন্ধুগণ। আমি অনেক গাছের নাম বলছি না, তবে একটি গাছের নাম না বলে পাচ্ছি না।
আমরা গাছে আমরা ধরেছে, গোল এসেছে, অনেক বড় বড় আমরা, অনেক সুন্দর ভাবে দেখান, সুন্দর করে অনেক বড় বড় আমরা, অনেক গোল, অনেক গাছ ভরা যেন। এই যে এখানে দেখান, অনেক অনেক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে নিচ থেকে প্ল্যানিং করে ক্যামেরা এই উপর দিয়ে এদিক দিয়ে আনেন, খুবই সুন্দর, এক্সেলেন্ট, ভেরি গুড, টপ। ছাদ বাগান দেখছেন বন্ধুগণ, এটা বলা অপেক্ষা থাকে না। আজকের ইনকোয়ারি যা আমরা দেখতে পাচ্ছি, আপনি দূর থেকে আমাকে দেখা যায় যেভাবে, ক্যামেরা সেভাবে ধরবেন। এখন আমি উঠতেছি, এটা উঠতেছি দেখান, আমি এখন উঠতেছি। আমার এই 6 তলা বিল্ডিং এর ছাদ হলো 7 তলা, এবং 7 তলা থেকে সিঁড়ি দিয়ে আমি উঠছি পানির ট্যাঙ্কির উপরে। একটু অভিযানে এসেছি যে মোটরে নাকি পানি কম ওঠে। আমার এই 3.5 গোড়া মোটর, পানি যদি কম ওঠে তাহলে আমার এই এতগুলা লোক চলবে কি করে, এবং সত্যি না কি সেটা যাচাইয়ের স্বার্থে, ও মাই গড, যাচাইয়ের স্বার্থে আমি যাচ্ছি ছাদের ট্যাঙ্কের উপরে যাচ্ছি খুব সুন্দর ভাবে। আমার ছেলের হাতে ওকে কষ্ট হচ্ছে, ওকে ওকে কথা হবে, সুন্দরভাবে ক্যামেরা অপারেশন করবেন আব্বা। আপনি একটু ওকে দিয়ে বলেন, ওকে আমি করছি, আমার কাছে তো মাইক্রোফোন রাখা, সাউন্ডটা যাবে আপনার ওখানে, বুঝছেন না? আর একটু বেশি করে বলেন, এত অল্প কথা তো বুঝে গেল না। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা আব্বা? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ছেলে আমি উঠে গেলাম অলরেডি ট্যাঙ্কির উপরে, এবং এখনই প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে সুন্দরভাবে যেন দেখা যায়। আমি আরো উপরে, এখন এখন কি দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি উঠে গেলাম উপরে, এবং আমার পকেটে রাখা মোবাইলটি পড়ে গেছিল, আমি খেয়াল না করলে এখন এখানে থেকে যেত। দেখি, ও মাই গড, দেখা যাচ্ছে? ও হরে আল্লাহ, আমি এখন নেয়ারেবল। 6 তলার বিল্ডিং এর ছাদ হলো 7 তলা, তার উপরে পানির ট্যাঙ্কি, তার ছাদ, অর্থাৎ আমি 8 তলার উপরে। 8 তলার উপরে আমাকে দেখতে পাচ্ছেন আব্বা? আমাকে কি দেখা যাচ্ছে? বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতেছি পানির ট্যাঙ্কির ভিতরে অজস্র পানি মোটর দিয়ে পড়তেছে, অথচ গতকাল আমাকে ইনফরমেশন দিয়েছে আমার সিকিউরিটি ম্যান বলেছে সে বলি না, আমার মতো প্রায় বয়স। আমি পানি পড়ছে, পাচ্ছে, কি বললেন? ঠিক আছে, এভাবে এত পানি ছিল না, কারণ যে উপর পুকুর, এখানে ওখানে একটা কল ছাড়া থাকে, যদি এত কলের মধ্যে সব কল ব্যবহার একটা রাখে তাহলে সব পানি চলে যাবে। যতক্ষণ মোটর চলবে ততক্ষণই পানি থাকবে, ততক্ষণ থাকবে না। আর সবাই যদি সচেতন হই, সচেতন ভাবে থাকি, বন্ধ রাখি, প্রয়োজনে ব্যবহার করি, তাহলে পানি 24 ঘন্টা পাবে। দিবেন, অসচেতনতার কারণে আপনার ভেরি গুড। আজকে আবার প্রত্যেককে বলে দিবেন যে কোনো মোটর স্লো হয়নি, কোনো পানি কম ওঠে না, স্বয়ং বাড়িওয়ালা সশরীরে সরজমিনে সেই 8 তলার উপর ট্যাঙ্কির উপর যে ট্যাঙ্কির মুখ খুলে চেক করে দেখে, তারপরে আমি সহ আপনি সহ যে দেখলাম, এটা সমস্ত সবাইকে বলে বুঝাই দিবেন, এবং সবাই যেন মিতব্যয় হয়ে এবং অসচেতন না থেকে সচেতন ভাবে কল বন্ধ রাখে। আব্বা, আমাদেরকে দেখা যাচ্ছে? আবার বলেন, আমাদের দেখা যাচ্ছে? অনেক ধন্যবাদ। আমার ছেলে অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করে ক্যামেরা অপারেটিং করলেন,
আপনি কি আমাদের দুজনকে দেখতে পাচ্ছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেমে যাব, যখন নামার পরে আপনি ভিডিও রেখে দেবেন তখন। আমি বিদায় নিয়ে রাখছি। দর্শক মন্ডলী, ভিউয়ার সম্মানী, আপনারা যারা এতক্ষণ সময় করে দেখলেন, সশ্রদ্ধ অভিবাদন, অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। একটু ভালো লাগে যদি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সাধ্যতা। এটা একটি সতর্কতামূলক ভিডিও, এটা একটি সচেতনতামূলক ভিডিও। এটা দেখলে একেবারে শেষ পর্যন্ত দেখবেন যে নিঃসন্দেহে উপকার হবে তার, যে আমি কি নিয়ে আজকে 7:30 8টার উপর টাঙ্কির উপর উঠেছি। আমার এই ভাইটাদের সান্ত্বনা দেওয়ার স্বার্থে এই কন্টেন্ট না, কেবল সমস্ত ঢাকার সিটির বিল্ডিংয়ের মালিকদেরকে সতর্ক করছি, সচেতন, সুন্দরভাবে পানি ব্যবহার করি, সুন্দরভাবে থাকি। থ্যাংকস অল। একটু ভালো লাগে যদি শেয়ার করে দিবেন অন্যকে দেখার স্বার্থে, লাইক দিন, কমেন্টস করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আমরা নামা পর্যন্ত ক্যামেরা ধরে রাখবেন। সাবেশ পরে গাছের ডালিম নাই। হ্যাঁ, এখন এই যে দুইটা গেটে লাগাই দিলে ছাদের উপরে যে লোক থাকে, মানে যে ছোট ছোট কোটা করা, এরা কিভাবে থাকবে? আসবে, চাবি দিয়ে দিব একটু। হ্যাঁ, এটা বলে দিব যে গেট কোনোভাবে খোলা রাখা যাবে না। ভেরি গুড, ভালো সিদ্ধান্ত। অনেকদিন পর একটা যুক্তি পরামর্শ দিলেন, খুবই ভালো লাগলো। কিন্তু আপনি কি জানেন এটাও ভিডিও হইতেছে, এবং আপনার শব্দ আমার শব্দ আমার ছেলের ক্যামেরা যাইতেছে। কারণ এই যে দেখেন, এই যে এখানে এই কথাগুলা মাইক্রোফোন দ্বারা ওই আমার ছেলের ক্যামেরার মধ্যে চলে গেছে। এইবার ধরা খাইবেন আপনি, যারা ছাদে ওঠে এবং উঠতে পারবে না আপনার এই বুদ্ধির জন্য, তারা যে কি বকাবুঝি রাগারাগি করবে আপনার সাথে। হ্যাঁ, একথা সত্য। সুযোগ দিয়ে আমার স্ত্রীর শখের গাছের অনেক ফল ফলাদি, এবং আমার ছেলের মাছের পুকুর থেকে একবার মাছও চুরি হয়েছে এবং ধরাও খেয়েছে। ঠিক না আব্বা? তাহলে এখন তো বিদায় নিয়ে রাখছি দর্শকের থেকে অনেক পূর্বে। আমরা দুজনেই নেমে গেলাম এখানে। আপনি ক্যামেরা রেখে দিতে পারেন এখন।